হ্যালো এগেইন। আমরা আমাদের প্রজেক্ট অলমোস্ট শেষ করে ফেলেছি। এখন আমাদের জাস্ট ফুটার সেকশনটার কাজ বাকি এবং আমরা একটা ওভারভিউ নিব আমাদের ফুল প্রজেক্টের। তো ফুটার সেকশনটার জন্য আমরা কাস্টমাইজে যাব। কাস্টমাইজে গিয়ে এখানে আমাদের যে ফুটার বটম আছে এখানে আসবো। ফুটার বটমে আমরা উপরে টপ টু বটমের প্যাডিং চেঞ্জ করব এবং যে টেক্সটটা এখানে আছে যদি আমরা দেখি যে এখানে কপিরাইট যে কথাটা আছে এই কপিরাইটটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। তো কপিরাইট আমরা বলে দিব যে আমাদের কোম্পানির নাম, এরপরে বলবো অল রাইটস রিজার্ভড। তো আমাদের ফুটারের বাম সাইডের যে টেক্সটটা আছে এটা চেঞ্জ হয়ে গেল। তো আমরা এখন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাই। ব্যাকগ্রাউন্ড কালারটা নেওয়ার জন্য আমরা আমাদের এলিমেন্টরে যদি যাই তাহলে আমাদের যে অরেঞ্জ কালারটা আছে এটা নিতে চাচ্ছি আমরা। আমরা বাটন থেকে এখানে এই অরেঞ্জ কালারটা আমরা নিয়ে আসব, অথবা হ্যাঁ এই অরেঞ্জ কালারটাই আমরা নিব। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার এখানের এই অরেঞ্জ কালারটা আমরা দিয়ে দিলাম। আমাদের টেক্সট কালারটা আমরা এখানে আইদার ডার্ক করব অথবা হোয়াইট করব। তো হোয়াইট করলেই দেখা যাচ্ছে অলমোস্ট সিমিলার, ভালো মতোই দেখা যাচ্ছে। তো এইটুকুই আমাদের ফুটারের কাজ। ফুটারে আর কিছু থাকবে না। লিঙ্কে হোভার করলে যে কালারটা আসবে সেটা আমরা দিতে পারি, যে লিঙ্কে সাদা থেকে হোভার করলে আমরা বলতে পারি যে এটা জাস্ট কালো হয়ে যাবে, কারণ আমরা যেহেতু এখানে অলরেডি ইয়েলো কালার ইউজ করেছি বা অরেঞ্জ কালারটা ইউজ করেছি। তো এর উপরে হোভার করলে আবার অরেঞ্জ যদি আসে আমাদের মেইন মেনুয়ের মতো, তাহলে জিনিসটা ঠিক মতো আসবে না। লিঙ্ক কালারটা আমরা হোয়াইট এটা দিয়ে দিয়েছি। এখন আমরা আমাদের প্রজেক্টের একটা ওভারভিউ নিব। পাবলিশ করলাম, দেন আমরা আমাদের মেইন ওয়েবসাইটটা পাবলিশ করি। এখন দেখি যে প্রথমে আমরা যদি খেয়াল করি যে নিচে একটা টপ টু টপ বাটন আছে। যেহেতু আমাদের মেনু অলরেডি আছে উপরে ফিক্স, তো আমাদের টু টপ এই বাটনটার দরকার নেই। তো আমরা কাস্টমাইজে গিয়ে দেখব যে এই বাটনটা কোথায় আছে। জেনারেল অপশনে যাই, স্ক্রোল টু টপ। তো এই বাটনটার আমাদের দরকার নাই, আমরা জাস্ট ডিসেবল করে দিলাম। দেন আমরা যদি খেয়াল করি প্রত্যেকটা আমাদের যে হেডিং, আমরা আমাদের এটা আগে পাবলিশ করে নেই আমাদের প্রজেক্টটা। দেন আমরা এখানে রিলোড দিলাম। আমরা যদি খেয়াল করি যে সবচেয়ে ভালো হবে আমাদের এই সার্ভিস সেকশনটা এসে খেয়াল করতে, যে আমরা কিন্তু অলরেডি এখানে যে ইমেজ এবং আমাদের বাইরের যে টেক্সট, এই টেক্সটটা আমরা মিডিল অ্যালাইন করেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে এটা উপরে যতটুকু গ্যাপ নিচে তার সাথে বেশি গ্যাপ রয়েছে। এটা কি জন্য? এটা যদি আমরা একটু ইন্সপেক্ট করে দেখি তাহলে দেখব যে প্রত্যেকটা পি এলিমেন্টের মার্জিন বটম আছে 20 পিক্সেল করে। তো আমরা এই জিনিসটা এখান থেকে সরায় দিব। আমরা অ্যাডিশনাল সিএসএস এ যাব এবং এখানে বলবো যে পি এলিমেন্টের মার্জিন বটম 0 পিক্সেল। তাহলে দেখবো যে অলরেডি এই পুরো উপরের গ্যাপ এবং নিচের গ্যাপ সিমিলার হয়ে গিয়েছে। পাবলিশ করলাম, দেন আবার রিলোড দেই। রিলোড দেওয়ার পরও দেখা যাচ্ছে যে এই জিনিসটা গ্যাপটা যায় নাই। গ্যাপটা আমি যদি একটু দেখে আসি যে মার্জিন বটম পি, আবার এখানে মার্জিন বটম 20 পিক্সেলও রয়ে গেছে। তো এই জিনিসটা মিনিমাইজ করার জন্য অ্যাকচুয়ালি মার্জিন বটম দুইটাই কেন থাকতেছে, এর জন্য আমরা জাস্ট এখানে যদি ইম্পর্টেন্ট করে দেই, যে এখানে ইম্পর্টেন্ট করে দিলাম, এরপরে আমরা পাবলিশ করব, দেন আমরা এখানে আপডেট করলাম। তাহলে দেখতে পাবো যে নিচের গ্যাপটা এখন আর নাই। এরপরে আমরা যে উপরে যেরকম আমরা আমাদের হেডিং এ একটু অ্যানিমেশন দিয়েছিলাম, এই অ্যানিমেশনটা আমি চাচ্ছি যে প্রত্যেকটা হেডিং এ এবং এই যে সাব হেডিং আছে এখানেও আসুক। তো এটা নেওয়ার জন্য আমরা প্রত্যেকটা হেডিং এ যাব, স্টাইল বা অ্যাডভান্সে গিয়ে মোশন ইফেক্ট, ডিফল্টের জায়গায় আমরা যদি বলি যে ফেড ইন ডাউন, এরকম একটা ইফেক্ট দিই, নর্মাল একটা ইফেক্ট দেওয়ার জন্য। এবং সিমিলারলি এইগুলোতে যে সাব হেডিং আরো যেগুলো আছে এখানে আমরা মোশন ইফেক্ট
দিতে চাই লেটস সে স্লাইড ইন বা জুম ইন, এরকম জুম ইনটা তো ভালো দেখা যাচ্ছে না, লেটস সে স্লাইড ইন ডাউন। তো আমরা এই ইফেক্টটা এই সব জায়গায় দিয়ে দেই। আমি কপি করলাম, এখানে পেস্ট স্টাইল এবং এখানেও পেস্ট স্টাইল, এবং যে হেডিংটা আছে এটাকে আমরা কপি করব এবং এখানে আমরা পেস্ট স্টাইল দিব, যে ওই ইফেক্টটা আনার জন্য পেস্ট স্টাইল, এখানেও আমরা পেস্ট স্টাইল দিয়ে দিলাম প্রাইসিং প্ল্যানের হেডিং এ, এবং লাস্টে কন্টাক্ট আস-এর হেডিং এ আমরা এই ইফেক্টটা দিয়ে দিলাম। দেন আমরা এটা আপডেট করি, দেন ফুল ওয়েবসাইটটা যদি আমরা এখন একবার আপডেট করি তাহলে দেখতে পারবো যে কিছুটা অ্যানিমেশনের যে অপশনটা আসছে এখানে চলে আসছে। আমরা এই ইমেজটাতে একটা অ্যানিমেশন দিতে পারি, সিটিজের এখানে অ্যানিমেশন চলে আসছে, ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল, এই দুইটা দুই পাশ থেকে আসতেছে এরকম একটা অ্যানিমেশন দিতে পারি। ওকে, নাইস। তো আমরা বাকি অ্যানিমেশনগুলোর কাজ শেষ করি, যে ফার্স্টেই এই কলামটার অ্যানিমেশন দিব আমরা, মোশন ইফেক্ট স্লাইড ইন লেফট, এবং এই কলামটার অ্যানিমেশন দিব স্লাইড ইন রাইট। আপডেট করলাম এবং উপরের যে ইমেজটা আছে এই পুরো কলামটাই আমরা এলিমেন্ট করব, মোশন ইফেক্ট দিলাম, যে স্লাইড ইন ফ্রম লেফট, এবং এই যে টেক্সটটা আসবে মোশন ইফেক্টে স্লাইড ইন ফ্রম রাইট। আমরা আপডেট করলাম। আমরা সব সেকশনে দিব না, অল্প কিছু সেকশনে আমাদের অ্যানিমেশনটা দিয়ে জাস্ট একটু কিছু অ্যানিমেশনের কাজ করলাম, এইটাই আর কি দেখানোর জন্য। যদি আরেকবার রিলোড দেই, থেকে আসতেছে এখানে উপর থেকে, দেন এখানে আবার পাশ থেকে আসতেছে, হেডিং গুলো আসতেছে, পারফেক্ট। এখন জাস্ট আমার মেনুর কাজ করাটা বাকি, মেনুর কাজ করা হলে আমাদের ওয়েবসাইটটা ডান হয়ে যাবে। আমরা মেনুতে যাই, মেনুতে যাওয়ার আগে আমাদের প্রত্যেকটা, আমরা এখানে কাস্টম লিংক তৈরি করব, তো প্রত্যেকটা লিংকেই প্রত্যেকটা যে সেকশন আমরা দিয়েছি এই সেকশনের একটা আইডি দিতে হবে আমাদের। আমরা সার্ভিস সেকশনের আইডি দিলাম সার্ভিস, হাউ ইট ওয়ার্ক সেকশনের আইডি দিলাম জাস্ট হাউ ইট ওয়ার্ক, সিটি সেকশনের আইডি দিব সিটি, দেন টেস্টিমোনিয়াল সেকশনের আইডি দিব টেস্টিমোনিয়াল, প্রাইসিং প্ল্যানের আইডি দিব প্রাইস, এবং কন্টাক্ট আসার আইডি দিব কন্টাক্ট। এবং একই সাথে আমাদের যে বাটনটা আছে এই বাটনের আমরা কিছু লিংক তৈরি করব এখন, যে এই লিংকটা আসবে হ্যাশট্যাগ সার্ভিস আমাদেরকে নিয়ে যাবে, এবং কন্টাক্ট আস বাটনটা আমাদেরকে কন্টাক্ট সেকশনে নিয়ে যাবে, যেটা মাত্রই আমরা আইডি দিয়ে ডিফাইন করলাম। তো আমরা এখানে আপডেট করি এবং আমরা আমাদের অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব, এবং মেনুতে আমরা কিছু কাস্টম লিংক অ্যাড করব। তো কাস্টম লিংক ফার্স্টেই সার্ভিস লিংক টেক্সট সার্ভিস, এই লিংক টেক্সটটা হবে আমাদের উপরের মেনুতে যেটা দেখাবে। এরপরে আমাদের কি কি সেকশন ছিল, সার্ভিসের পরে হাউ ইট ওয়ার্কস, হ্যাশট্যাগ হাউ ইট ওয়ার্ক মেনুতে অ্যাড করলাম। এর পরের সেকশনটা ছিল আমাদের সিটি,
টেক্সট থাকবে আওয়ার সিটি বা সিটিজ, তারপরে টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়াল মেনুতে অ্যাড করলাম। আমাদের এর পরের সেকশন ছিল প্রাইস এবং কন্ট্যাক্ট আস, লাস্ট দুটো সেকশন। আমরা প্রাইস এখানে বলি আওয়ার প্ল্যানস, এবং লাস্টে ছিল কন্ট্যাক্ট, বলে দিলাম কন্ট্যাক্ট আস। একটু মেনু করি, সেভ করলাম। দেন আমাদের ওয়েবসাইটটা আমরা এখন রিলোড দিব। আমাদের উপরে সবগুলা মেনু চলে আসছে এবং একই সাথে বটমেও আমার সবগুলো মেনু চলে আসছে। তো আমি এখন খেয়াল করে দেখি যে আমি যখন সার্ভিসে যাচ্ছি আমার সার্ভিসে চলে আসছে হাউ ইট ওয়ার্ক সেকশন, প্ল্যান সেকশন, কন্ট্যাক্ট আস, এবং আমি যদি হোমে ক্লিক করি তাহলে আমাদের ফুল পেজটা রিলোড হয়ে একদম প্রথমে চলে যাবে। তো আমরা এই বাটনটাও চেক করে দেখি, সার্ভিস এবং কন্ট্যাক্ট আসে গেলে কন্ট্যাক্ট আস। আমাদের ফুল ওয়েবসাইটটা তৈরি করা শেষ হয়ে গেছে। এর পরের সেকশন আমরা জাস্ট পরের ভিডিওতে আমরা রেসপন্সিভ করার কাজটা করব। সি ইউ নেক্সট টাইম।